এইটা একটা একেবারেই বিভ্রান্তি এবং মেহেদী এন্ড সাফাদি নামে কোনো ভদ্রলোকের সাথে আমার মিটিং হয় নাই। দ্বিতীয় দফায় আবারও ভাঙনের মুখে পড়তে যাচ্ছে নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। ইতিমধ্যে দলটির উচ্চতর পরিষদের সদস্য ফাতেমা তাসনিম গণ অধিকার থেকে পদত্যাগ করেছেন। ডেস্টিনির এমডি রফিকুল আমিনের নেতৃত্বে আসা নতুন দলের সদস্য সচিব হিসেবে যোগ দিবেন তিনি। সূত্র জানায়, আসন বণ্টন নিয়ে দলের অভ্যন্তরে চরম মতবিরোধ তৈরি হয়েছে। 1/3 চায় আগামী নির্বাচনে 300 বা তার কাছাকাছি আসনে প্রার্থী দিতে। এই নিয়ে দফায় দফায় দলের মধ্যে বৈঠক হয়েছে, কিন্তু সভাপতি নুরুল হক নূর এবং সাধারণ সম্পাদক রাশেদ খান এই মতামতকে অগ্রাহ্য করছেন। অঘোষিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে, শীর্ষ 2 নেতার সিদ্ধান্তের বাইরে কারো মতামতই গ্রহণযোগ্য নয়। উচ্চতর কমিটির একজন সদস্য জানান, গত বছরের 22 অক্টোবর নুরুল হক নূরকে পটুয়াখালী 3 আসন আর রাশেদ খানকে ঝিনাইদহ 2 আসনে জনসংযোগে সহযোগিতার নির্দেশ দিয়ে নেতাকর্মীদের বিএনপি চিঠি দেয়। নূর রাশেদ চাচ্ছেন দলের অন্য নেতাদের বলে দিয়ে বিএনপির সহযোগিতায় এমপি হয়ে সংসদে যেতে। বিষয়টি নিয়ে গণ অধিকার পরিষদ আবারও বিভক্ত হওয়ার পথে। গণ অধিকারের আরেকটি সূত্র বলছে, শুধু ফাতেমা তাসনিম নয়, নূরকে ছেড়ে দিতে পারেন আরও 20 থেকে 25 জন নেতা, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দীর্ঘদিন এলাকায় গণসংযোগ করে যাচ্ছেন। এর আগে আর্থিক অস্বচ্ছতা, সিদ্ধান্ত গ্রহণে অগণতান্ত্রিক মনোভাব, প্রতারণা সহ বেশ কিছু অভিযোগ আসে নুরুল হক নূরের বিরুদ্ধে। ডক্টর রেজা কিবরিয়াকে দল থেকে বাদ দেওয়া হয় স্বৈরাচারী কায়দায়। শুধু তাই নয়, নুরুল হক নূরের ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে যোগাযোগ থাকারও অভিযোগ আছে। দেশটির নাগরিক মেহেদী এন্ড সাফাদির সঙ্গে তার বৈঠক করার একাধিক ছবি প্রকাশ পেয়েছে। ডেস্ক রিপোর্ট, আজকাল।